এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে আমার বার্থডের পরের দিন, তাই একটু রুখা সুখা টাইপ লাগছে আমাকে, কারণ আমার না স্কিনটা একদম ডাল হয়ে গেছে আজকে। কালকে আমি সকালবেলা বেরিয়েছিলাম, আমার ভীষণ রোদ্দুরে বেরিয়েছি। বর আমায় নিয়ে গিয়েছিল নতুন একটা নার্সারি। নতুন বলতে নার্সারিটা অনেক পুরনো, কিন্তু আমার কাছে নতুন, যেহেতু আমি ওখানে কোনোদিন যাইনি। অনেকটা দূরে, আর প্রায় 2 ঘন্টা মতন দূরে আমাদের বাড়ি থেকে। তো সেখানে আমরা একদম গ্রাম সাইডে, তো সেখানে গিয়েছিলাম। হায়দ্রাবাদেরই বড় একটা নার্সারি। তো সেটা না আমি গুগলে সার্চ করে করে দেখে বর নিয়ে গিয়েছিল। তো সেখানে যাওয়ার পর বর হয়ে গিয়েছিলো একটু অসুস্থ। ওর না মাথা ঘুরছিল, মাথাটা কেমন একটা হচ্ছিল। তারপর ওকে বসিয়ে রাখার পর জল টল খাওয়ার পর একটু নর্মাল হয়েছিল, কিন্তু ওর না গা হাত পাগুলো ঠান্ডা হয়ে গিয়েছিলো। আমার এত ভয় লেগে গিয়েছিলো, গাছ ওঠা মানে গাছ কি কিনবো, মাথায় উঠে গেছে আমার গাছ ফাছ কেনা তখন। তারপরে আমি সকালবেলা যে দুটো গাছ কিনেছিলাম, যাওয়ার পথে একটা নার্সারি পড়েছিল, সেখান থেকে না দুটো না 4টে মতো গাছ কিনেছিলাম আমি। 4টে হবে, 4টে মতো গাছ হবে। তো সেখান থেকে কিনেছিলাম। তারপরে ওটা না মানে রিটেল প্রাইস যেরকম নেয় সেরকমই নিয়েছিল। আর তারপরে যেটা গিয়েছিলাম সেটা হচ্ছে বিশাল বড় নার্সারি, হোলসেল, যেগুলো 80 টাকা 100 টাকায় যে না গাছগুলো মানে বিক্রি হয়, সেগুলো আমি 20 টাকা করে নিয়ে এসেছিলাম। আর গোলাপ গাছ যেগুলো আমরা 150-100 করে দাম নেয়, সেগুলোর দাম ছিল ওখানে 40 টাকা মাত্র। যদিও আমাদের বাড়ি থেকে একটু অনেকটা দূর, যেহেতু আমি থাকি হিমায়তনগর হায়দ্রাবাদে, আর ওটা ছিল এলবি নগর ছাড়িয়ে অনেকটা দূরে। তো অনেক দূরে বলে আমার না খুব অসুবিধা হচ্ছিলো। রোদ্দুরের মধ্যেও আমরা গিয়েছিলাম, আমি পর সকালবেলা আমরা না খেয়েই বেরিয়ে গিয়েছিলাম, চা বিস্কিট খেয়ে। তারপর রাস্তায় আমরা একটু দোসা খেয়েছিলাম, দোসা আর লুচি এরকম কিছু, আর বাড়া, এই সমস্ত কিছু অর্ডার করা হয়েছিল, সবাই মিলে খেয়েছিলাম। আর মেয়ে তো দোসাটা খেতেই পারলো না, মেয়ের দোসাটাও আমিই খেয়েছিলাম। তো তারপরে আমরা বেরিয়ে একদম নার্সারিতে গিয়ে অনেক গাছ নিলাম। লাস্টে 6টা-7টা মতো গাছ নিয়েছি। কিন্তু না প্রথমে যখন আমি গাছ নিতে গেলাম, তখন বরের শরীরটা অসুস্থ ছিল বলে আমার মনটা ঠিক ওদিকেই পড়েছিল। বর বলে আমি বসে আছি, ঠিক আছে তুমি নিয়ে নাও, যটা নেবে। তো নেওয়ার পরেও না সেরকমভাবে আর কি মানে গাছ দেখার যে একটা ইন্টারেস্ট থাকে না, সেটা ছিল না, একটু মনটা একটু কেমন হয়ে গিয়েছিল। তো তারপরে বাড়ি আসলাম, বাড়ি এসে একটু রেস্ট করার পর শরীরটা সবারই একটু সুস্থ সুস্থ লাগলো। আসলে না রোদ্দুরে না কাত লাগা মতন হয়ে গিয়েছিলো। তো তারপরে বাড়ি আসার পর আমরা রেডি হলাম, রাত্রিবেলা রেডি হয়ে আবার বাইরে গিয়েছিলাম। কিন্তু কালকে না আমাদের যাওয়া ছিল শিল্পারামে, তো একটু সেরামিকের জিনিসপত্র কিনবো বলে। আমার না ভীষণ ভালো লাগে সেরামিকের জিনিসগুলো, আর বিশেষ করে মাটির জিনিসও, নর্মাল যে মানে কাঁচা মাটির জিনিস, সেগুলো ওখানে বিক্রি হয়। আর নানান ধরনের হাতের কাজ, যেমন মাধুবনী আর্ট, তারপর কোলা মাটির অনেক রকম জিনিস, তারপরে হচ্ছে মান্ডালা আর্ট টাইপ, অনেক টাইপের জিনিস কিন্তু ওয়াল হ্যাঙ্গিং পাওয়া যায় ওখানে। ভীষণ সুন্দর সুন্দর আর্ট পাওয়া যায়। আর আর্টের প্রতি আমার একটা আলাদাই টান আছে, যেহেতু আমি ড্রয়িং শিখতাম ছোটোবেলায়, অনেক বছর শিখেছিলাম। আর তারপরেও ড্রয়িংটা চালিয়ে গিয়েছিলাম, নিজে স্কুলের ড্রয়িং করতাম। ড্রয়িংয়ের প্রতি আমার একটা আলাদা টান আছে, তো ভীষণ ভালো লাগে আমার ওগুলো দেখতে ওখানে গিয়ে। তো ভেবেছিলাম যাবো, তো সেটা তো আর হলো না। তো সেই জন্য আর কি কিছু করারও নেই। চলো এখন আমি যাব রান্নাঘরে। মেয়ের ঘরে জাস্ট পর্দাটা টানতে এসেছিলাম, কারণ রোদ্দুর অনেকক্ষণ ধরে পড়ছে, তো সেই জন্য, আর ধুলোগুলো ঢুকবে, তো সেই জন্য আর কি। আজকে বর নিয়ে এসেছিল মাছ, কাল বার্থডে গেছে বলে কালকে না মাছ আর আনা হয়নি। কালকে আমরা বাইরেই খেতাম, সেই জন্য আর সানডেতে বাজারই কিছু করা হয়নি। আজকেও আমি সবজি আনতে মানা করেছিলাম। আজকে এনেছে লোটে মাছ, চিংড়ি মাছ, ভোলা মাছ, আর এটা হচ্ছে রুই কিংবা কাতলা হবে না, রুই আর কাতলার মধ্যে না আমি কনফিউজ হয়ে যাই। এই হচ্ছে মেয়ের ভাত, আর মেয়ের টিফিনটা আমি দিতে যাবো, 12:30 বাজলো বলে। আর মেয়ের টিফিনটা দেওয়ার আগে তোমাদেরকে চলো দেখাই আমি কি কি গাছ কিনেছি নার্সারি থেকে। দুটো গাছ মেয়ের পছন্দ হয়েছে, আর এটা ওর পড়ার টেবিলে মানে স্টাডি টেবিলে রাখবে আর কি, সেই কারণে কিনেছিল। আর এটা আমি বললাম এটা নিয়ে, এটা ভালো বেশ, এটা খুব সুন্দর ছিল গাছটা, মানে ফ্রেশ একটা, দেখে মনে হচ্ছিল নতুন গ্রো হয়েছে, তো ভালো লাগছিলো বলে। যে আমাদের ঘরে এই একটা গাছ ব্যাম্বো গাছটা রয়েছে, তবুও আমি বললাম যে না নিয়ে নে, এটা ভালো লাগবে। তো সে কারণে এই ব্যাম্বো গাছটার এই দুটো ওর স্টাডি টেবিলে রাখা হবে আর কি। যদিও স্টাডি টেবিল খুব একটা পরিষ্কার করে রাখে না, ভীষণ আগোছালো রাখে, আমি যতটা পারি গুছিয়ে রাখি আর কি, এই হচ্ছে ব্যাপার। বাইরে গিয়ে দেখাই আমি কী কী গাছ কিনেছি। তো এই যে কয়েকটা গাছ কিনেছি আমি, এই যে পর্তুলিকার একটা চারা নিয়ে এসেছি, আর পিটুনিয়া, সমস্ত গাছ আমি কিন্তু নিয়ে এসেছি, তবে নামগুলো আমি তোমাদের এক এক করে বলছি। আর এই গাছটা না আমি না, আমার কাছে রয়েছে অলরেডি, আমি না এই গাছের কুঁড়িটা না অতটা খেয়াল করিনি, আর দেখলাম পিঙ্ক আমার হয়তো পিঙ্ক কালারেরও জুঁই ফুল হয়, তো সে কারণে কিনলাম। কিন্তু তারপরে দেখছি যে এই গাছটা
সাদা ফুলই হলো সকালবেলা। মনটা একটু খারাপ হয়ে গেলো, যেহেতু একটা গাছ আছে অলরেডি। আর এই যে গোলাপ গাছটা আমি 40 টাকা দিয়ে কিনেছি বললাম না, এই 20টা কিন্তু এখানে ছিল, ওটা না ঝরে গেছে। এই যে এই কটা গাছ আমি কিনে নিয়ে এসেছি। আর এই একটা জবা ফুল, এই পিঙ্ক কালারের জবাটা আমার অনেক দিনের শখ ছিল। আমাদের এখানে না ট্যাংমন্ডের নার্সারিতে আমি একটা সাইডে লাগানো ছিল, দেখেছি। যদিও নার্সারিটা বিক্রি টিক্রি হয় না, অনেক রকমের গাছ লাগানো আছে, তো ভীষণ ভালো লাগে বলে আমি রেখে দিয়েছিলাম জাস্ট। তো ওই জাস্ট গাছটায় জল দিলাম, কারণ শুকিয়ে যাচ্ছে। এখানে না অনেক গাছ রয়েছে, যেগুলো আমাকে না একটু সেট করতে হবে। তো সেই জন্য আমি নিচে নামিয়ে রেখেছি, দেয়ালগুলো একটু পরিষ্কার করে তারপরে লাগাবো। তো এই হচ্ছে ব্যাপার, এখন এই গাছগুলো আমাকে ক্লিন করতে হবে। আমার ফেভারিট ফুল রজনীগন্ধা। আমার না সাদা ফুল ভীষণ পছন্দের, তার সাথে সব থেকে ফার্স্টে যায় শিউলি ফুল, তারপর বেল ফুল, জুঁই ফুল, রজনীগন্ধা, এগুলো তো সব তো আছেই। আর এই আর্টিফিশিয়াল গাছগুলো আমি বার্থডে 2 দিন আগেই কিনেছিলাম, এখানটায় রাখবো। এখানটা না এই মিউজিক বক্সটার এই ওপরটাতে না মনে হয় একটা ফাঁকা ফাঁকা আমার মনে হয় লাগে, যেন মনে হয় যেন এখানটাতে কিছুটা গাছ লাগালে ভালো হতো, কিন্তু সেটা তো পসিবল না, অনেক ভারী হবে। আর এগুলো না ভীষণ লাইট ওয়েট একদম, মানে এর ভেতরে কিছুই দেওয়া নেই ধরতে গেলে। মনে হয়তো দুটো একটা স্টোন দিয়ে আর স্পঞ্জ দিয়ে বসানো আছে, তো বেশ ভালো লেগেছিলো। আর এটা আমি কিনেছিলাম কিন্তু মিশো থেকে। আর এখানে রজনীগন্ধা দুটো স্টিক দুদিকে লাগিয়ে রেখেছিলাম। বর আমাকে এই গোলাপটা দিয়েছিল, বেডরুমের লাইটটা অফ আছে সেই জন্য এরকম লাগছে। তো এটা উল্টে যাচ্ছিলো বলে আমি না এই ট্রেটার মধ্যে রেখেছি। এই যে আমি আজকে না জলটাকে চেঞ্জ করে দিয়ে আবার ওর উপর থেকে না স্প্রে করেছি, সেই জন্য না একটু সাদা সাদা ছোপ হয়ে আছে, যাতে অনেক দিন থাকে এটা। আর এই গিফট দুটো আমার মেয়ে দিয়েছে আমাকে বার্থডেতে। চলো মোটামুটি তোমাদের বার্থডের গিফট আমি দেখিয়ে দিলাম। আর এখানে দিয়েছিলাম খাবার গরম করতে। আমার না কালকে অনেকগুলো খাবার কলকাতা থেকে অর্ডার করা হয়েছিল, বাঙালি হোটেল থেকে, তো সেটাই না আমি এখন খাবো। কলকাতা থেকে এটা অর্ডার করা হয়েছিল, যে মাংস আর 2 রকম মাটন ছিল, একটা কষা আর একটা ঝোল মতো। আর আমার ফেভারিট পোলাও ছিল, তো যেটা আমি খেতে খুব ভালোবাসি মিষ্টি বলে, তো সেগুলোই আর কি ছিল, তো সেই জন্য বর অর্ডার করে দিয়েছি। কালকে বেঁচে যাওয়া খাবারের মধ্যে রয়েছে মাটন কষাটা, আর এখানে ছিল একটুখানি পোলাও বেঁচে, আর এটা মাটন ছিল। তো মাটনটা আমি মেয়েকে স্কুলে দিয়ে দেবো। আর ভাত হয়ে গেছে অলরেডি। সকালবেলা না আজকে ওকে আমি ভাত খাইয়ে পাঠিয়েছি, কারণ না কালকে হোটেলে না আমরা সেরকম হেভি কিছু খাইনি, কারণ আমাদের দুপুর থেকে পেট ভীষণ ভার ছিল। আর সকালবেলা একটু ভাতটা খাইয়ে পাঠালাম যাতে গ্যাস ট্যাস না হয়ে যায়, সে কারণে। কারণ অ্যাসিডিটি হয়ে গেলে না ভীষণ প্রবলেম হয় এই কারণে। তো এই যে একটুখানি রয়েছে, এখন আমি এটা খাবো। সকালবেলা সমস্ত কাজ ছাড়ার পরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একটু সময় পেয়েছিলাম, ভাবলাম একটু গাছগুলো লাগিয়ে ফেলি, কারণ গাছগুলো না লাগলে না গাছগুলো কিন্তু মরে যাবে অনেক দিন একভাবে রাখা থাকলে। তো একদিন রাখা ছিল, আর আজকে ভাবলাম কি চলো লাগিয়ে দেওয়া যাক। তো এই যে হ্যাঙ্গিং পটগুলো বার করে নিয়েছি, এগুলো অনেক দিন কিনে রেখেছিলাম। আর ভাবছিলাম কি গাছ লাগাবো, তো ভেবেছিলাম যে শীতকালীন যে গাছগুলো হয় আর কি, শীতকালে যে গাছগুলো পাওয়া যায়, তো সেই গাছগুলোই কিন্তু আমি এখানে লাগাবো। তাই এই পটগুলোই, অন্য কোনো গাছ আমি লাগাইনি, যদিও আমার কাছে অনেক গাছ ছিল যেগুলো চারা তৈরি করা আছে, তবুও আমি লাগাইনি। যে শীতকালের যে ফুলের গাছগুলো হয় সেগুলো কিন্তু আমি এর মধ্যে লাগাবো। তো সেটাই যেমনটা বলা আর তেমনটাই কাজ। তো সেরকমই ছোটো ছোটো পট আমি বার করে নিয়েছি। এবার আমি এই যে ছোটো ছোটো পটগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে না ফার্স্টে গাছটা লাগাবো, তারপরে হ্যাঙ্গিং পটের মধ্যে ওটা রেখে দেবো। কারণ যদি আমি হ্যাঙ্গিং পটের মধ্যে গাছটা লাগাই, তারপরে কি হয় না, বৃষ্টি হলে জল জমে যায়, তারপরে গাছে যখন জল দিই ওভার ওয়াটারিং হয়ে গেলে তখন কি হয় না, জলটা জমে গাছটা নষ্ট হয়ে যায়। সে কারণে এই ছোটো ছোটো পটগুলোই আগে গাছটা লাগিয়ে তারপর হ্যাঙ্গিং পটগুলোর ওপরে রাখবো। কারণ এই পটগুলো না আমার অনেক দিন ধরে কিনে রাখা ছিল, এর মধ্যে না আমি চারা তৈরি করি, কখনো 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 এমনি গাছ তৈরি করি কাউকে দেওয়ার থাকলে। তো এই হচ্ছে ব্যাপার, আমি কাউকে বলতে কাউকে দেওয়ার থাকলে আমি গাছগুলো তৈরি করে নিই, ডাল কেটে কখনো চারা তৈরি করলাম, কারোর হয়তো লাগবে, তখন আমি তাকে তৈরি করে এই গাছগুলো দিয়ে থাকি। তো সেই জন্য আমি ভাবলাম কি যে না, গাছ এগুলোতে তো এখন ফাঁকা পড়ে আছে, এখন তো আর কিছু চারা ফাড়া তৈরি করিনি, তাহলে এইটার মধ্যেই গাছ লাগানো যায়। এই ভেবে না আমি
গাছগুলো লাগিয়ে নিলাম। আর এবার কিন্তু এক এক করে আমি তুলবো। হাইট শর্ট হওয়ার কারণে আমাকে টুল কিন্তু সবসময় ইউজ করতে হয়। আমি না একটু উঁচু করেই লাগিয়েছি যাতে কারোর মাথায় না লাগে, সেই জন্য না একটা লোহার তার দেওয়া রয়েছে আর ওপরেও রাখা রয়েছে, হুক লাগানো আছে গাছ লাগানোর জন্য। যদিও আমি হুকগুলো ইউজ করি না, কারণ অনেক পুরনো, যদি ভেঙে পড়ে যায় সেই কারণে না আমি রিস্ক নিই না। তো তার লাগানো আছে, লোহার তার না সচরাচর ছিঁড়ে যায় না, মোটা লোহার একটা তার দেওয়া আছে, তার মধ্যেই কিন্তু আমি এগুলোকে হ্যাং করে থাকি। যেমন আর কি ঘরের মধ্যে ধরো দড়ি যেমন আমরা লাগাই, ঠিক সেরকমভাবেই আর কি লোহার তারটাকে লাগিয়েছি, লাগিয়ে তারপরে আমি কিন্তু হ্যাং করে থাকি। কারণ জানো এভাবে গাছটা না লাগালে পড়ে যেতে পারে, আর ওই পুরনো হুকগুলো যদি আমার গাছটা ওপর থেকে নিচে পড়ে যায়, হুক ভেঙে গেলে আমার দুঃখ নেই, কিন্তু গাছের টপটার গাছটা নষ্ট হলে আমার অবশ্যই দুঃখ হবে। তো সেই জন্য আমি ভাবলাম যে না না এই তারটাতেই লাগানো যাক, তাই আমি তারগুলোর মধ্যেই রাখি। গাছের গোড়ায় অনেকগুলো পেয়ারার চারা বেরিয়েছিল, সেগুলো কি করব, কারণ পেয়ারা খেয়ে না আমি ওই ধরো কাটলাম, কেটে খেলাম, কখনো খারাপ হয়ে গেল, সেগুলো কুচো করে আমি তো গাছের গোড়ায় দিয়ে দিই, ভার্মি কম্পোস্ট তৈরি হবে বলে। তো সেই ভেবেই আমি কম্পোস্ট হিসাবে দিই, কিন্তু এগুলো যে চারা হয়ে যাবে আমি সত্যিই ভাবতে পারিনি। আর অনেক বেগুন চারাও হয়ে গেছে। কয়েকদিন আগে কলকাতা থেকে কেউ একজন বেগুন এনে দিয়েছিল, তো একটা বেগুন না পচে গিয়েছিল আর একটু পোকা পোকা ধরে গিয়েছিল, তো সেই জন্য না আমি এগুলোকে কুচো করে বেগুনগুলোকে সেটাকে না গাছের গোড়াতেই দিয়ে দিয়েছিলাম। তো ভাবলাম কি যে পচে গেছে, এটাকে কি আর করা যাবে, এটাকে গাছের গোড়াতে দিয়ে দিই, কমসে কম গাছের গোড়াতে থাকলে একটু সার তৈরি হবে। তো সেই ভেবে না আমি ওটাকে মাটির সাথে একটু মিক্স করে দিয়েছিলাম। তারপরেই না দেখছি কত চারা বেরিয়ে গেছে বেগুন গাছের। অলরেডি আমরা দুটো বেগুন চারা কিনে নিয়ে এসেছিলাম কলকাতা থেকে, আর সাদা বেগুন চারা মানে সাদা যে ডিম বেগুন হয় সেটারও আমার কাছে চারা গাছ রয়েছে, সেটাতে অলরেডি বেগুন হয় আমার আর কি, আমরা খাই ওখান থেকে তুলে, কখনো দুটো কখনো তিনটে কখনো একটা, এরকম হতেই থাকে। আর নতুন যে চারাগুলো নিয়ে এসেছি সেগুলো বড় তো হয়েছে, এখনও বেগুন হয়নি, একটু ম্যাচিওর হয়ে গেলে গাছগুলো অবশ্যই বেগুন ধরবে ওর মধ্যেও। ব্যালকনিতে যেটুকু রোদ্দুর আসে সেটুকুর মধ্যেই গাছ করার চেষ্টা করি, কারণ সেরকমভাবে তো খুব বেশি যে রোদ্দুর আসে তা তো নয়, যতটুকু রোদ্দুর আসে গাছগুলোর ডালগুলোকে একটু বাইরের দিকে বার করে দেওয়ার চেষ্টা করি, যাতে বাইরের রোদ হাওয়াটা পায়। রাত্রের হাওয়াটা যদি গাছে লাগানো যায় না, রাত্রের যে বাইরের হাওয়াটা ঠান্ডা শীতল যে একটা হাওয়া আসে, সেটা যদি গাছে লাগানো যায় গাছ অবশ্যই গ্রো করবে, সেটাতে রোদ্দুর আসুক আর না আসুক।
গাছের গোড়ায় রোদ্দুর এই কারণে প্রয়োজন যাতে গাছে পোকা মাকড় না তৈরি হয়। আর এই কারণে কিন্তু প্রয়োজন নয় যে গাছ বাড়বে কিংবা ফুল হবে। ফুল দেওয়ার জন্য কিংবা গাছকে বাড়ানোর জন্য রোদ্দুরের কোনো প্রয়োজন নেই। যদি একটুখানি রোদ্দুর আসে, হালকা রোদ্দুর, তাতেই হয়। হ্যাঁ, জবা গাছগুলোই অতিরিক্ত রোদ্দুর এই কারণেই লাগে কারণ গাছগুলোই পোকা ধরে যায়, যাতে পোকামাকড় অ্যাটাক না করতে পারে গাছে। সেই কারণেই গাছটা রোদ্দুরে রাখার দরকার পড়ে, যে রোদ্দুর চাই গাছে। গাছে কখনোই রোদ্দুর চায় না, রোদ্দুরে বরঞ্চ গাছ মরছে যায়। অনেকেই ভাবে যে গাছ রোদ্দুরে রেখে দেবো, গাছ কিন্তু খুব সুন্দর হবে, এমনটা কখনোই নয়। তাহলে না নার্সারিগুলোতে কখনোই নেট লাগিয়ে রাখা হতো না কিংবা ওপরটা মানে ছাউনি দেওয়া থাকতো না, যে গাছগুলো নষ্ট হয়ে যাবে বলে। গাছে কখনোই রোদ্দুর চায় না, গাছে অবশ্যই একটু হাওয়া, একটু ভালো ঠান্ডা হাওয়া, একটু বাইরের হাওয়াটা অবশ্যই চায়। খোলা আকাশের নিচে গাছ অবশ্যই থাকতে চায়, কিন্তু গাছের এরকমটা নয় যে গাছ কখনো একদম কড়া রোদ্দুর চায় তবে গাছ সুন্দর হবে। গাছে পোকামাকড় যাতে না ধরে সেই জন্য রোদ্দুরে আর কি রাখাটা ভালো। তো গাছে যদি তুমি নিয়মিত ওষুধ দিতে থাকো তাহলে কিন্তু গাছ কখনোই পোকামাকড় ধরে না, গাছ গ্রো করবে এবং গাছে ফুলও আসবে, ফলও আসবে, সমস্তটাই হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর আজকে না আমি ভাবছি কী করব, কারণ এদিকে মেয়েরও স্কুল থেকে আনার টাইম হয়ে গেছে। আর এই গাছগুলো আমি এখন কোথায় লাগবো? পেয়ারা চারাগুলো না আমি ছোটো ছোটো পটগুলোতে এখানে পুঁতে রেখে দিয়েছি। এগুলো না আমি কোথাও একটা গেলে সেখানে কাউকে দিয়ে দেবো, নয়তোবা কোথাও একটা লাগিয়ে দেবো। এখন একটু বড় হোক, তারপর দেখছি ওটাকে কী করা যায়। না হলে তো আমাদের হুসেন সাগর লেক আছেই, ওখানে সাইডে কোথাও লাগিয়ে দিয়ে চলে আসবো। এর আগেও আমি বট গাছ লাগিয়ে দিয়ে এসেছিলাম। এর আগে আর একটা কি গাছ, মানে চারা যেগুলো যা বেরোয় আমি সব কিন্তু তুলে নিয়ে গিয়ে লাগিয়ে দিয়ে চলে আসি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রাখার চেষ্টা করো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে জানিও। চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের মতো টাটা। গাছের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। অনেক দিন পর দিচ্ছি, এখন আমি আর গাছের ভিডিও সেরকমভাবে শেয়ার করি না। তো চলো বাই, টাটা।